একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি, অন্যদিকে নেতাকর্মীদের অনুপস্থিতিতে শেষ হয়েছে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন শেখ মুজিবের ঐতিহাসিক বাসভবন ধানমন্ডি ৩২ ছিল থমথমে, দলীয় কার্যালয়গুলো ছিল নিস্তব্ধ। দলটির প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ৬ জেলায় সেনাবাহিনীর পাশাপাশি ৫ জেলায় মোতায়েন ছিল বিজিবি। এছাড়া নাশকতা প্রতিরোধে সাজোয়া যান ও জলকামান সহ মাঠে ছিল অতিরিক্ত ১৮,০০০ আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী ঘুরে আরো জানাচ্ছেন অলিউল রনি। বাংলাদেশ আওয়ামী লীগ ছিল ইতিহাসের গর্ব, স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বে আর দীর্ঘ রাজনৈতিক পথচলার গল্পে। সময়ের পরিক্রমায় রাজপথ থেকে রাষ্ট্র ক্ষমতা সবখানেই ছিল সরব উপস্থিতি, কিন্তু স্রোতের পালা বদলে চিরচেনা সেই দৃশ্য এখন অনেকটাই নিস্তব্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনেও দেখা যায়নি বড় কোনো আয়োজন, সমাবেশ কিংবা উৎসবের আমেজ। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলটির মাঠের কার্যক্রমে এসেছে ব্যাপক পরিবর্তন। বছর দুয়েকের ব্যবধানে গৌরবময় প্রতিষ্ঠাবার্ষিকী রূপ নিয়েছে শুনশান নীরবতায়। গত ২ দিন দেশের বিভিন্ন স্থানে সংগঠনটির কিছু নেতাকর্মীদের মাঠে দেখা গেলেও প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে রাজপথে ছিল না কোনো দৃশ্যমান উপস্থিতি কিংবা কর্মসূচি। দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে ছিল কঠোর সতর্কবার্তা। নাশকতা রোধে ৬ জেলায় সেনাবাহিনীর পাশাপাশি ৫ জেলায় মোতায়েন ছিল বিজিবি। এছাড়াও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাজোয়া যান ও জলকামান সহ মাঠে ছিল অতিরিক্ত ১৮,০০০ আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে ধানমন্ডি ৩২-এ ছিল বাড়তি নজরদারি। প্রবেশপথে বসানো হয় ব্যারিকেড। লেকপাড় থেকে শুরু করে মূল সড়কের সবখানেই ছিল পুলিশের অবস্থান। গত ২ দিন দলটির নেতাকর্মীরা রাজপথে থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকীর এদিনে তাদের ছিল না দৃশ্যমান কোনো তৎপরতা। তবে সকাল ৮:৩০টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এ সময় গণমাধ্যম কর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরে হাতাহাতিতে আহত হন বেশ কয়েকজন সাংবাদিক। এদিকে রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয় সহ সব দলীয় অফিস ছিল জনশূন্য। তারপরেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অলিউল রনি, নাগরিক, ঢাকা।